संसार सागरम घोरम तक्तम इच्छामि जो नर गीता नामम समासाध्य सुखम जाति सुखेन स परम जाति सुखेन स। যিনি এই সংসার দুঃখকে অতিক্রম করতে চান গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করুন। আজকের গীতা পাঠ নবম অধ্যায় দ্বাদশ শ্লোক রাজগুহ্য যোগ। মোঘাসা মোঘ কর্মণ মোঘ জ্ঞানা বিচেতস রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতা। অনুবাদ: এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। এই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম, জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। এর আগের শ্লোকে ভগবান বলেছেন যে যারা আমার মনুষ্যরূপ দেখে আমাকে অবজ্ঞা করে তাদের জীবনের সমস্ত কিছু আমি বিফল করে দিই। মোঘাসা মানে তারা যা জীবনে প্রাপ্ত হওয়ার আশা করে, মঘ কর্মাণ তারা যতই খাটাখাটনি করুক না কেন, মঘ জ্ঞান জ্ঞান গ্রহণ করার জন্য অনেক কিছু পড়াশোনা করে, তাদেরকে আমি সব কিছুর থেকে বিফল মনোরথ করে দেব, কোনো কিছুতে তারা সফল হবে না। এক কথায় বলা যায় যে কাজই আমরা করি না কেন কাজের সঙ্গে যদি ভগবানকে সঙ্গে জুড়তে পারি তাহলে কাজে সফল। এটাই ভগবান বুঝতে চাইছেন যে সমস্ত কাজের পিছনে, সমস্ত কিছু পরিকল্পনার পিছনে আমি রয়েছি। সেইটা অনুভব করে তুমি তোমার কাজে যুক্ত হও। তাই আমরা ভগবদ গীতা থেকে এটাই শিক্ষা পাচ্ছি, সব কিছু কাজ করার শুরুতে, শেষে এবং মধ্যে ভগবানকে স্মরণ করা উচিত, কৃষ্ণকে। আমি দেখেছি আমার গুরুদেব প্রতি কথার শেষে হরি ওম তৎসৎ, সব কিছু হরি এবং তার উদ্দেশ্যে নিবেদিত আমার সমস্ত চিন্তা, পরিকল্পনা, কর্ম উদ্দিষ্ট হোক। এবং শুধু তাই না, এই নববর্ষের শুরুর দিন 1 জানুয়ারি তিনি মেসেজ পাঠিয়েছেন, সবাই আপনারা হরি কথা শ্রবণ করুন, হরি চিন্তা করুন, হরি নাম জপ করুন, হরি শিক্ষা, সব কিছু আপনি হরির সঙ্গে কানেক্ট করুন, আপনার 2025 সাল শুভ হয়ে যাবে। হরি বিনা সফল হবে না, কেননা এখানে সেটাই বলছেন, মোঘাসা হরি ছাড়া সমস্ত কিছু বিফল, আর জীবনে হরিকে যুক্ত করলেই সফল।